যার বহুবচন হচ্ছে সিফাতুন। ইলমুত তাজবিদের পরিভাষায় সিফাত বলা হয় কাইফিয়াতু তাওয়াল্লুদিল হুরুফি ওয়া খুরুজিহি মিন মাখরাজিহি, মাখরাজ থেকে হরফ গঠিত ও উচ্চারিত হওয়ার স্বভাব বা ভঙ্গিকে সিফাত বলা হয়। হরফুস সিফাত মানে হচ্ছে হরফ আদায়ের স্বভাব বা ভঙ্গিকে হরফুস সিফাত বলা হয়। সিফাত প্রথমত দুই প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে আরিদা বা আরিদিয়া। সিফাতে লাজিমা, যেই সিফাত আদায় না করলে হরফ তার সুনির্দিষ্ট মাখরাজ থেকে সুনিশ্চিতভাবে আদায় হয় না, তাকে সিফাতে লাজিমা বলা হয়। আর সিফাতে আরিদা হলো যেই সিফাত আদায় না করলে হরফ তার সুনির্দিষ্ট মাখরাজ থেকে সুনিশ্চিতভাবে আদায় হয়ে যায় কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তাকে সিফাতে আরিদা বা আরিদিয়া বলা হয়। সিফাতে লাজিমা আবার দুই প্রকার, সিফাতে লাজিমা মুতাদাদ্দাত, সিফাতে লাজিমা গায়রু মুতাদাদ্দাত। সিফাতে লাজিমা মুতাদাদ্দাত মানে যার বিপরীতে কোনো সিফাত থাকে। তো এরকম সিফাত হলো 5 জোড়ায় 11টি, হামস, জাহার, শিদ্দাত, রিখওয়া, তাওয়াসসুত, ইস্তি'লা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতাহ, ইদলাক, ইসমাত। সিফাতে গায়রু মুতাদাদ্দাত হলো 7টি, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত। হামস, হামস মানে হচ্ছে হরফগুলো আদায়ের সময় বাতাস চালু থাকবে এবং হরফগুলো দুর্বল হবে। এই হরফগুলোকে আবার হরফে মাহমুসাও বলা হয়। তো হামসের হরফ হলো 10টি, যার সমষ্টি হলো ফাহাসসাহু শাখসুন সাকাত। জাহার, জাহার মানে হচ্ছে এই হরফগুলো শক্তিশালী এবং উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকবে। জাহারের হরফ হলো 19টি, জাহারের হরফগুলোকে আবার হরফে মাজহুরাও বলা হয়। এগুলোর সমষ্টি হলো আজমা ওয়াজনু কারিন দি গাদ্দিন জাদ্দা তলাবা। শাদীদ বা শিদ্দাত, শিদ্দাত মানে হচ্ছে এই হরফগুলো উচ্চারণের সময় আওয়াজ বন্ধ থাকবে এবং হরফ শক্ত হবে। শিদ্দাতের হরফ হলো 8টি। শিদ্দাতকে আবার হরফে শাদীদাও বলা হয়, যার সমষ্টি হলো আজিদু, কত্তুন, বাকাত। রিখওয়া, রিখওয়া মানে হচ্ছে নরম, অর্থাৎ এই হরফগুলো আদায়ের সময় হরফগুলো নরম হবে এবং আওয়াজ জারি থাকবে, চালু থাকবে। তো রিখওয়ার হরফ হলো 16টি, যার সমষ্টি হলো খুজ, গস, হাদ্দি, ফুদ্দ, শাউসিন, জিয়া, সাহিন। তারপর হচ্ছে তাওয়াসসুত, তাওয়াসসুত মানে হচ্ছে মাঝামাঝি, আওয়াজ জারিও থাকবে না আবার আওয়াজ বন্ধও থাকবে না, এই দুটার মাঝামাঝি থাকবে। তো তাওয়াসসুতের হরফ হলো 5টি, এগুলোকে আবার হরফে মুতাওয়াসসিতাও বলা হয়, যার সমষ্টি হলো লিন, উমার। ইস্তি'লা মানে হলো হরফ উচ্চারণের সময় আওয়াজ উপরের দিকে থাকবে, এগুলোকে আবার হরফে মুস্তাআলিও বলা হয়। তো হরফে মুস্তাআলি বা ইস্তিআলার হরফ হলো 7টি, যার সমষ্টি হলো খুস্স, দাগতিন, কিজ। ইস্তিফাল, ইস্তিফাল মানে হচ্ছে আওয়াজ নিচের দিকে থাকা, হরফগুলো জিহ্বার উপরের দিকে উঠবে না বরং আওয়াজটা নিচের দিকে থাকবে। তো ইস্তিফালের হরফগুলোকে আবার হরফে মুস্তাফিলাও বলা হয়। ইস্তিফালের হরফ হলো 22টি, যার সমষ্টি হলো সাবাতা, ইজ্জু মান ইউজাউবিদু, হারফাহু ইদ সাল্লা শাক্কা। ইতবাক, ইতবাক অর্থ হচ্ছে পৃথক থাকা বা মিলিত থাকা। এই হরফগুলো উচ্চারণের সময় জিহ্বা তালুর সাথে মিলিত অবস্থায় থাকবে। তো ইতবাকের হরফগুলোকে আবার মুত বিকাও বলা হয় বা মুত বাকা বলা হয়। ইতবাকের হরফ হলো 4টি, সাদ, দদ, ত, জ। ইনফিতাহ, ইনফিতাহ মানে হচ্ছে পৃথক থাকা বা খোলা, অর্থাৎ এই হরফগুলো উচ্চারণের সময়
জিহ্বা তালু থেকে পৃথক থাকবে। এগুলোকে আবার হরফে মুনফাতিহাও বলা হয়। তো হরফে মুনফাতিহা হলো 25টি, যার সমষ্টি হলো মান আখাযা ওয়াজাদা সাআতা ফাযাক্কা হাক্কুন লাহু শুরবু গাইতিন। তারপর হচ্ছে ইজলাক। ইজলাক মানে হচ্ছে নড়াচড়া করা, অর্থাৎ এই হরফগুলো ঠোঁট এবং জিহ্বার কিনারা হতে সহজে এবং তাড়াতাড়ি উচ্চারিত হয়। এগুলোকে আবার হরফে মুতবাকাও বলা হয়। ইতবাকের হরফ হলো 6টি, যার সমষ্টি হচ্ছে ফাররা মিন লুব্বিন। তারপর হচ্ছে ইসমাত। ইসমাত মানে হচ্ছে দৃঢ়স্থির থাকা। ইসমাত হরফগুলো নিজ মাখরাজ থেকে দৃঢ়স্থির এবং শক্তভাবে উচ্চারিত হয়। ইসমাতের হরফগুলোকে আবার হরফে মুসমাতাও বলা হয়। তো হরফে মুসমাতা বা ইসমাতের হরফ হচ্ছে 23টি, যার সমষ্টি হচ্ছে আখাস্তু জাদ্দা সাই যাক্কা হাসসাহু কিজ্জ শাউসি দগতিন। এবার আসুন সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দাত, যার বিপরীতে কোনো সিফাত থাকে না। এরকম সিফাত হচ্ছে 7টি: সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত। সফির, সফির মানে এই হরফগুলো উচ্চারণের সময় আওয়াজ চড়ুই পাখির মতো থাকবে বা হুইসেলের মতো হবে। তো সফিরের হরফগুলোকে সফিরা হরফে সফিরিয়াও বলা হয়। এর হরফ হলো 3টি: সদ, সিন, জা। কলকলা মানে হলো প্রতিদিন হওয়া, বারংবার আওয়াজ হওয়া। তো কলকলার হরফ হলো 5টি: কফ, ত, বা, জিম, দাল। লিন, লিন অর্থ হচ্ছে নরম হওয়া। লিনের হরফ হলো 2টি: ওয়াও, ইয়া। এই হরফগুলো উচ্চারণের সময় অনেক নরম হয়ে উচ্চারিত হয়। ইনহিরাফ মানে হচ্ছে ঝুঁকা, অর্থাৎ হরফগুলো উচ্চারণের সময় মাখরাজ থেকে ঝুঁকে থাকে, এই জন্য এগুলোকে ইনহিরাফ বলা হয়। ইনহিরাফের হরফ হচ্ছে 2টি: র, লাম। তাকরার মানে হচ্ছে বারংবার হওয়া, জিহ্বা কেঁপে ওঠা। উচ্চারণের সময় জিহ্বা হালকাভাবে কেঁপে উঠবে এবং বারবার উচ্চারণ হবে। তাকরারের হরফ হলো 1টি, সেটা হচ্ছে র। হরফে বা হরফে মুকাররার বলা হয়। তারপর হচ্ছে তাফাশি। তাফাশি মানে হচ্ছে শা শা আওয়াজ করা, অর্থাৎ এই হরফগুলো, এই হরফটা উচ্চারণের সময় শা শা একটা আওয়াজ হবে। ওগুলোকে আবার হরফে মুতাফাশি বলা হয়। এই হরফে মুতাফাশি বা তাফাশির হরফ হলো 1টি, সেটা হচ্ছে শিন। তারপর হচ্ছে ইস্তিতালাত মানে দীর্ঘ হওয়া, লম্বা হওয়া। উচ্চারণের সময় মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজটা মানে জারি থাকবে। ইস্তিতালাতের হরফ হচ্ছে 1টি, সেটা হচ্ছে দ।